ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল 18 মিনিট। প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস কোথায়? কলকাতায়। 25 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতে পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন বিগ বাট। মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভিক্টর গিরি। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বর্ণচোরা এর রচয়িতা মমতাজ উদ্দিন আহমদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বন্ধ করতে কতবার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হয়? জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হয় 3 বার। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় ম্যাডিসন স্কয়ার। কনসার্ট ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশীয় মুসলিম দেশ কোনটি? 8 হবে গোয়া, হচ্ছে ইন্দোনেশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশীয় মুসলিম দেশ 8 হবে গোয়া, ইন্দোনেশিয়া। ডাক্তার সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? 2 নম্বর সেক্টরে ডাক্তার সেতারা বেগম যুদ্ধ করেন। এবং কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়? 2010 সালে। পৃথিবীতে কোন দেশে বাঘ নেই? পৃথিবীতে হচ্ছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় কোনো বাঘ নেই। ডিমের নরম খোসা শক্ত হয় কী কারণে? বাতাসের সংস্পর্শে এসে ডিমের নরম খোসা শক্ত হয়। মানুষের দেহে সাধারণত ওজনের কত শতাংশ রক্ত থাকে? মানুষের দেহে সাধারণত 8% বা 8 ভাগ রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা দেহের মোট ওজনের প্রায় 8 ভাগ। আর রক্তের উপাদানের 55 ভাগ হলো রক্তরস বা প্লাজমা এবং 45 ভাগ হলো রক্ত কণিকা। রক্তের হিমোগ্লোবিন হলো একটি আমিষ। এই রক্তের হিমোগ্লোবিন যেটা আছে এটা একটা আমিষ। স্পাইনাল নার্ভ কত জোড়া? স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া। জারক রস বলতে বোঝায় অম্ল। চায়ের পাতায় কোন ভিটামিন থাকে? চায়ের পাতায় ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এখানে বি কমপ্লেক্স দেওয়া নাই। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি? গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি? আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে সাইমুম। সবুজ গ্রহ বলা হয় হচ্ছে ইউরেনাসকে। আ যোগ হাস্যই এ নিয়মের বাইরে হচ্ছে গণেশ। এছাড়া হচ্ছে মহেশ, রমেশ, ঢাকেশ্বরী, এগুলো হচ্ছে আ যোগ হাস্যই নিয়মের। বাংলা ভাষায় রীতি কয়টি? বাংলা ভাষায় রীতি হচ্ছে 2টি। এক হচ্ছে লৈখিক বা লেখ্য এবং কথ্য। চৌহদ্দি মিশ্র শব্দটি কোন ভাষার শব্দের মিলনে গঠিত হয়েছে? এটা হচ্ছে ফার্সি যোগ আরবি। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 24 হচ্ছে ক। বাকস, বাসক হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না? 25 হচ্ছে গ, ত বর্গীয়। 26 হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রধান খাত কোনটি? এটা হচ্ছে সেবা খাত। সেবা খাত হচ্ছে 2023 অনুযায়ী। সেবা খাত 2023 অনুযায়ী 53.07 ভাগ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষমতা সংবিধানের কত নং অনুচ্ছেদে দেওয়া হয়েছে? অর্থাৎ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষমতা কত নং অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এটা হবে 142 ক নং অনুচ্ছেদে সংবিধানের কোনো বিধান সংযোজন বা পরিবর্তন প্রতিস্থাপন রহিতকরণ করা যাবে নির্দিষ্ট শর্ত অনুসারে। 28 হচ্ছে প্রথম সংসদের সূচনায় প্রতি বছর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন কোন অনুচ্ছেদ আলোকে? রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন 73 নং অনুচ্ছেদের আলোকে। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়টি জেলার সাথে সুন্দরবন রয়েছে? বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী 3টি জেলার সাথে সুন্দরবন রয়েছে। নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে? একটি মাত্র সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি জেলায়। ওয়েস্ট ব্যাংক কি? ওয়েস্ট ব্যাংক একটি স্থানের নাম। এটি ফিলিস্তিনের একটি স্থানের নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক।
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ইন্দোনেশিয়া, এই 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 জিনিসটা একটু ঝামেলা আছে তৃতীয় এবং চতুর্থ নিয়ে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। মাও সেতু চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করে 1949 সালে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি ক্রিমিয়া যুদ্ধের সাথে জড়িত। সেনজেন চুক্তি হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। একই সূত্রের বাইরে সন্ধি কোনটি? একই সূত্রের বাইরে সন্ধি হচ্ছে অতীত। পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? দাদি। পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি। পত্নী অর্থে এছাড়া দাদি, আম্মা, চাচি এগুলো হচ্ছে ননদ, দেওর যা, ভাবি, বৌদি এগুলো হচ্ছে পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক? কোন দ্বিরুক্তিটি ধনাত্মক? এটা হচ্ছে সন সন, ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বজ্যোক্তি। বজ্যোক্তি হচ্ছে উক্তি। কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসেই হয়? কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসেই হয়? 40-এর ঘ হচ্ছে উদ্দেল। প্রাদি এবং অব্যয়ীভাব উভয় সমাস হয় উদ্দেল।